পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না। পৃথিবীতে পানি আছে বলেই আমরা বেঁচে আছি। এমনকি সব প্রাণীর জীবনও পানির উপর নির্ভরশীল। বিজ্ঞানীদের হিসেবে পৃথিবীর প্রায় ৭১% পানি দিয়ে মোড়ানো। প্রাপ্তবয়স্ক মানুষের থাকে ৬০% পানি। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে পানি এলো কোথা থেকে? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। পৃথিবীতে পানি কিভাবে এসেছে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন তত্ত্ব প্রচলিত রয়েছে। বেশিরভাগ তত্ত্ব দুটি প্রধান ধারণার উপর ভিত্তি করে। এক, পৃথিবী গঠনের সময় পানির মূল উপাদানগুলো এর সঙ্গে ছিল। দুই, পানিবাহী মহাকাশের কোনো বস্তু যেমন ধূমকেতু ও গ্রহাণুর মাধ্যমে পানি পৃথিবীতে এসেছে। অনেক তত্ত্বে পৃথিবীতে একাধিক উৎস থেকে পানি আসতে পারে বলে দাবি করা হয়েছে। এটি বিষয়টিকে কিছুটা জটিল করে তোলে। প্রায় ৪.৫৪ বিলিয়ন বছর আগের ঘটনা। গ্যাস ও ধূলিকণার মেঘের সংকোচনের ফলে তৈরি হয় সূর্য। এই প্রক্রিয়ায় অবশিষ্ট উপাদান থেকে সৌরজগতের অন্যান্য গ্রহ গঠিত হয়। এর মধ্যে পৃথিবীও আছে। তখন থেকেই কি পৃথিবীতে সব মহাসাগর, হ্রদ ও নদীগুলোর জন্য প্রয়োজনীয় পানি ছিল কিনা তা রহস্যের অন্ত নেই। পৃথিবীর শুরু থেকেই পানি ছিল না। প্রাথমিক পৃথিবী ছিল অত্যন্ত উত্তপ্ত ও গলিত অবস্থায়, যেখানে পানি থাকার পরিবেশ ছিল অসম্ভব। পরে আগ্নেয়গিরি থেকে নির্গত জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানি সৃষ্টি করে। বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে পৃথিবীর পানি একাধিক উৎস থেকে এসেছে এবং এটি সময়ের সঙ্গে গঠিত হয়েছে। প্রায় ৪.৫১ বিলিয়ন বছর আগে থিয়া নামে মঙ্গল গ্রহের আকারের একটি গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়। এর ফলে পৃথিবীর আবরণ আংশিকভাবে গলে যায়। অনেক বিজ্ঞানীদের ধারণা, এই সংঘর্ষের সময় কি থিয়া পৃথিবীতে পানি এনেছিল। একসময় সৌরজগৎ ছিল প্রচণ্ড অশান্ত। প্রায় ৪ থেকে ৩.৮ বিলিয়ন বছর আগে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের কক্ষপথের পরিবর্তন ঘটে। এদের মহাকর্ষীয় টানাপোড়েনের ফলে বরফাচ্ছন্ন শিলা সৌরজগতের দিকে ছুটে আসে। এভাবে মহাকাশের অনেক বস্তু পৃথিবীতে আছড়ে পড়তে থাকে। সম্ভবত এভাবে পৃথিবীতে পানিও আসে। প্রথমে বিজ্ঞানীরা মনে করতেন ধূমকেতু পৃথিবীর পানির প্রধান উৎস, কিন্তু পরে বোঝা যায় পৃথিবীতে পানি আনার প্রধান ভূমিকা ছিল গ্রহাণু ও উল্কাপিণ্ডের। জাপানের হায়াবুসা ২ মহাযান গ্রহাণু রিউগো থেকে সংগ্রহ করা নমুনা পৃথিবীতে ফিরিয়ে এনেছিল। এই নমুনার বিশ্লেষণে দেখা গেছে রিউগো এক ধরনের উল্কাপিণ্ডের মতো, যা পৃথিবীর মোট মহাসাগরীয় পানির ৩০% সরবরাহ করতে পারত। পানি আছে বলেই আমরা আজও পৃথিবীতে বেঁচে আছি। এই পানি দূষিত করে ফেললে, বিশেষ করে মিষ্টি পানির উৎস দূষিত হলে আমাদেরও জীবন বিপন্ন হবে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।